গাইবান্ধায় অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে শিশু কিশোর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই মোবাইলে জুয়া খেলার জন্য সামাজিক ক্যান্সারে পরিণত হয়েছে। গাইবান্ধা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান সিরাজ। যুগের পরিবর্তে আধুনিকতার ছোঁয়ায় আমরা কিন্তু ডিজিটাল যুগ পেরিয়ে এখন স্মার্ট বাংলাদেশে অবস্থান করছি। যুগের এই যে পরিবর্তন, এর পাশাপাশি কিন্তু পুরাতন যে জুয়া খেলাগুলো রয়েছে, জুয়া খেলাও কিন্তু এখন পরিবর্তন হয়ে নতুন আঙ্গিকে বিভিন্ন ওয়েবসাইটে এবং অনলাইনে এখন কিন্তু আরও রঙিন আকারে মানুষের হাতে যে স্মার্টফোন, সেই স্মার্টফোনে কিন্তু এখন বিভিন্ন সাইডে এসে এই অনলাইন জুয়া খেলাও কিন্তু এখন নতুন রূপে মানুষের কাছে উপস্থাপন হয়েছে। মোবাইলে জুয়া খেলিয়ে বাপ মায়ের সংসারে অশান্তি সৃষ্টি করে এবং দেনার ভয়ে বাপ মায়ের কাছে চাপ পড়ে। এই চাপের কারণে অনেকে জমাজমি ভিড়া বাড়ি বিক্রি করিয়ে ছেলে দেনা দেওয়া লাগে। দেনার ভয়ে হয়তো ছেলে আত্মহত্যা করবে চায়, বাপে এটা সহ্য না করে পায়, ওই দেনার পরিশোধ করে। প্রতিটা জায়গায় এই জুয়া নিয়ে যা শুরু হয়ে গেছে। এলাকায় ছেলেপেলে ছোট ছোট বাচ্চারা 9-10-এ পড়ে, এদেরও এই জুয়া খেলা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই জুয়াটা আসলে বন্ধ করার জন্য আমাদের কিন্তু কঠোর আইনের প্রয়োজন। শুধু আইন প্রয়োগ করেই নয়, এটার কিন্তু কঠিন একটা বাস্তবায়ন আমাদের দেশে থাকতে হবে। আর যদি এরকমটা না করা হয়, আমাদের এই যুব সমাজ কিন্তু মেধাশূন্য হয়ে যাবে। আর মেধাশূন্য কোনো সমাজ পৃথিবীর বুকে একটা সুন্দর রাষ্ট্র কখনোই জন্ম দিতে পারবে না এবং বিশ্বের দরবারে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। অনেক লোন টোন করে হয়তো দেখা জুয়া খেলে 8 লাখ 10 লাখ টাকা লোন করে ওরা এলাকাতে নিয়ে পড়াশোনা বাদ দিয়ে এই টাকাগুলো দেখা গেল ওদের বাবা মাকেই পূরণ করা লাগতেছে। আমরা আগে জানতাম না, মীমাংসার জন্য আমাদের যে আবার এটার আবার সুষ্ঠু সমাধান করে দেওয়া লাগতেছে বিচার সালিসের মাধ্যমে। এটা একটা মরণ ব্যাধিতে পরিণত হয়ে গেছে। স্টুডেন্টদেরকে এই অনলাইন ক্লাসের নামে তাদের হাতে ফোন তুলে দেওয়া হলো, কিন্তু আসলে অনলাইন ক্লাস আমরা এই দুই বছরের যে পর্যবেক্ষণ দেখলাম যে অনলাইন ক্লাসের কারণে অনেক ছাত্রছাত্রী ক্লাসের নামে সার্বক্ষণিক ফোনের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ, প্রেম প্রীতি এবং নানান অশ্লীল কাজে লিপ্ত হয়। এমনকি তারা এই অনলাইনে বিভিন্ন প্রকার জুয়া প্ল্যাটফর্মগুলো সেগুলোর সাথেও তারা যুক্ত হয়, যে কারণে একসময় দেখা যায় যে তারা পড়ালেখা ছেড়ে দেয়, কেউ কারোর সাথে পালিয়ে বিয়ে করতেছে, কেউ প্রেমে ব্যর্থ আত্মহত্যা করতেছে। এগুলো আসলে সমাজে একেবারে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে। অনলাইন জুয়া এর হাত থেকে বাঁচতে সকলেই কিন্তু কঠোর আইনের প্রয়োগ এবং সেটির কিন্তু কঠোর বাস্তবায়ন চাইছিল তৃণমূলের প্রত্যেকটা মানুষ। শাহজাহান সিরাজ, গণমানুষের আওয়াজ, গাইবান্ধা।